যুব সমাজের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে না? এই যুব সমাজের এই যে 82 লক্ষ আক্রান্ত হয়, 82 লক্ষের মধ্যে 92% হলো যুবক। এবং যদি 82 লক্ষের থেকে আমি করি 92% করি, তাহলে 77,04,000-এর মতো মাদকে আক্রান্ত আমাদের যুবকরা। এই যে যুবকরা আক্রান্ত, এই যুবকরা আক্রান্তের ফলে কি হচ্ছে দেখেন, যেই ঘরটার ছেলেটা, যেই ঘরটার সন্তানটা আজকে মাদকে আক্রান্ত, এই ঘরটার মধ্যে কোনো শান্তি আছে? শান্তি নাই, সুখ নাই। এবং তার জীবনটা কিন্তু একবারে নিঃশেষের পথে। দেখেন কিছুদিন আগে গত 2020 সালে করোনা ভাইরাসে আমরা কি আক্রান্ত হয়েছিলাম। করোনা ভাইরাসে 10,000-এ 1-2 মানুষ মারা যেত। এখন দেখেন মাদকে যারা আক্রান্ত হয়েছে, যে 82 লাখ মাদকে আক্রান্ত হয়েছে, 82 লাখ পরিবারই কিন্তু কষ্টে আছে, দুঃখে আছে, আছে না? তার মানে কি মাদক এই যে ভাইরাসের চেয়েও আরো খারাপ। এই হিসাবে এই মাদককে আমরা কি করি, আমরা হেলাই ফেলাই করতেছি। দেখেন এখানে আপনারা যারা আছেন, যারা সবাই আছেন, তারা কিন্তু সবাই মাদকের বিরুদ্ধে, কিন্তু তবু আমরা স্টেপ নিতে পারছি না কেন? এই কোশ্চেনটা আমরা নিজের মধ্যে করি না, কেন পারছি না? আমরা ইউনিটি আমাদের মধ্যে নাই। দেখেন ইউনিটির কি দরকার, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে একটু বুঝবেন। 2006 সাল, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমরা 4-5 জন বন্ধু বান্ধব চিন্তা করলাম যে সমাজ নিয়ে কাজ করব, মাদক নিয়ে কাজ করবো। আমরা একটা সামাজিক সংগঠন গড়ে তুললাম। নাম কি? নাম হলো যাত্রাপুর ছাত্র সমাজ সংস্কৃতি সংগঠন। ওই সংগঠনে আমরা 5 জনে শুরু করছিলাম। কিন্তু আমরা তখন 9-এ পড়তাম। 9 থেকে পরে আমরা ধাপে ধাপে অনার্স পড়ুয়া স্টুডেন্ট সবাইকে একসাথে করছি। মোটামুটি আমরা 700+ স্টুডেন্টকে আমাদের এই ছায়াতলে আনছিলাম, ছেলে মেয়ে মিলে। তখন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করছিলাম যে আজকে থেকে আমরা কোনোদিন মাদককে স্পর্শ করবো না এবং মাদককে প্রশ্রয় দেবো না। এই যে আমরা করছিলাম, এই যে আমরা প্রতিজ্ঞা করছিলাম, এবং আরো সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতিজ্ঞা করছিলাম। এই প্রতিজ্ঞার ফলে কি হয়েছিল, আমাদের গ্রাম থেকে মাদক প্রায় উধাও হয়ে গেছিল। এরই প্রেক্ষিতে আমাদের তৎকালীন যে ইউনো মহোদয় ছিলেন, উনি আমাদের গ্রামকে 2007 সালের শেষে বা 8 সালে শুরু দিব আমাদের ঘোষণা করছিল যাত্রাপুর একটি আদর্শ গ্রাম। এই গ্রামে কোনো মাদক নাই, এই গ্রামে কোনো চিন্তাই নাই, এই গ্রামে কোনো চুন নাই, এই গ্রামে কোনো ইফতিজার নাই। আমরা এটা দূর করতে পারছিলাম, কিন্তু সময়ের পুরো পালাক্রমে আমরা যখন বড় হয়ে গেলাম, ছোটরা দায়িত্ব ঠিকঠাক নাই, আবার আমাদের গ্রামে মাদক চলে আসছে, এবং সারা উপজেলায় কি অবস্থা। আমরা যদি একটা উদাহরণ আপনাদের টানলাম যে আমরা যদি দায়িত্ব নেই হই, আমি বলবো এই বর্তমানে যে অবস্থা আমাদের পুরো উপজেলার, এই অবস্থা আপনার গ্রাম, আমার গ্রাম, সব গ্রামের এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পাইতে চাই, তাহলে কি করতে হইব? আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হইব। দেখেন প্রশাসনের লোক কিন্তু সীমিত। প্রশাসনের এতগুলো আমাদের প্রায় 2,18,000 মানুষ আমাদের উপজেলার মধ্যে। এই 2,18,000 মানুষের এই প্রশাসনের কয়েকটা লোক দিয়ে পাহারা দেওয়া সম্ভব না। এই কারণে আমরা যারা বাস করি, আমার ঘরের লোকটা বা আমার পাশের ঘরের লোকটার পাহারা কিন্তু আমরা দিতে পারি। আমরা কিন্তু জানি এই লোকটা কেমন। এই হিসাবে আমরা যদি সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে পারি, তাহলে মাদককে আমরা চিরতরে বিতাড়িত করতে পারবো। যে সময় আমরা 6 থেকে 12 সাল পর্যন্ত পাচ্ছিলাম যাত্রাপুরে, এটা পুরো উপজেলাতে সম্ভব। এবং আমাদের এখানে আমাদের উপজেলার যে গার্ডিয়ান যাকে বলা হয়, আমাদের শিক্ষা বান্ধব আমাদের যে ইউনূস সাহেব আছেন, উনাকে আমি বলবো যে মাদকের বিরুদ্ধে আমরা আপনার পক্ষে স্টেপ দেখতে চাই। আমরা আর গাল গল্প আমরা শুনবো না। আপনি চাইলে আমি মনে করি ভালো একটা ফল পাবো। আমরা আপনার সাথে আছি, যে কোনো সময় যে কোনো বলে আপনার সাথে আমরা থাকবো। আপনারা আমাদেরকে হেল্প করেন, আমাদের পরিবারগুলোকে বাঁচান, আমাদের সমাজগুলোকে বাঁচান। দেখেন এই চেয়ারম্যান সাহেব এখানে আছে, চেয়ারম্যান সাহেবের কাছে প্রতিবার যে 10টা যদি যায় দরবার যায়, এর মধ্যে 8টা থাকে কি ওই যে পারিবারিক কলহ, মানে সংসার ভাঙা যাইতেছে। এই সংসার ভাঙার মূল কারণ হলো এই যে ছেলেটা নেশা করে। এই নেশা আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এই নেশা আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই নেশার কারণে আমার রাষ্ট্র দুদিন পরে আর আগাবে না, আটকে যাবে। কারণ যুব সমাজ যদি মাদকে সবাই এডিক্টেড হয়ে যায়, তাহলে তার রাষ্ট্র আগাবে না, সমাজ আগাবে না, আমাদের পরিবার আগাবে না। এই কারণে মাদককে আমরা প্রতিরোধ করতে হইব। আমি লাস্ট একটা কথা বলবো, যারা মাদক ব্যবসায়ী বাইরে আছেন তাদের সাথে আমি একটা কথা বলবো, বিনয়ী ভাবে বলবো যে আপনারা এই সমাজেরই মানুষ, আপনারা আমাদের ভাই। আপনাদেরকে বলবো, আপনারা যে হাজার হাজার মানুষের, হাজার হাজার মায়ের, হাজার হাজার বাবার যে সন্তান নষ্ট করছেন, আপনারা এই টাকা দিয়ে কি আপনার সন্তানটাকে ঠিক করতে পারবেন না। প্রকৃতির একটা বিচার আছে, এই প্রকৃতির বিচারে আপনার সন্তানটা অসৎ হবে, সেও একদিন ধ্বংস হবে, আপনার পরিবারটা ধ্বংস হবে, আপনার কোনো সুখ আসবে না। এই কারণে বলবো যে আপনারা আলোর পথে ফিরে আসেন। আর আমাদের প্রশাসনের মহোদয়কে বলবো যে আপনারা তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যান। তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে তাহলে আমাদের এই আশঙ্কাটা বাঁচবে। আমি পরিশেষে একটাই কথা বলবো যে আপনারা আসেন, আমরা সবাই মিলে, আমরা যারা আছি না এখানে যারা আছি সবার সচেতন মানুষ, আমরা কিন্তু মাদকের বিরুদ্ধে আসছি, কিন্তু আমরা একটা ইউনিটি নাই। ইউনিটির অভাবে আমরা এরকম একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারছি না। এই ইউনিটির আমরা দরকার। আপনারা একটা মাদক বিরোধী আন্দোলনের মতো একটা গুছান, এই যে আপনাদের নেতারা আছে তারা নিয়ে গুছান। প্রয়োজনে আমাদের ইউনো মোদী স্যার আছেন, আমরা আছে, আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। আমাদের ডাকলে আমরা আপনাদের সহযোগিতা করবো। আপনারা গুছান, এবং আমরা চাই সুন্দর একটা সমাজ হবে, সুন্দর একটা দেশ হবে, এবং আমাদের জীবনটা খুব সুন্দর হবে। লাস্ট একটাই কথা বলবো যে মাদককে না বলি, সুখী সুন্দর দেশ এবং সমাজ গড়ি। ধন্যবাদ সকলকে।